আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনারা কেমন আছেন সবাই? الحمد আলহামদুলিল্লাহ। لله. আপনি ভালো আপনি আছেন? কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহ শুক্রিয়া। আউযু আচ্ছা টিচার, আমি একটা কথা বলতে চাইছিলাম আর কি। আচ্ছা, কথা পরে বলেন, পড়াশোনা শুরু করে দিই নাকি? কি কথা বলেন? আহ, কথাটা হচ্ছিল যে এখানে যে ছেলে কিংবা পুরুষ আছে, আমরা হচ্ছে মেয়ে কিংবা মহিলা আছি, আমাদের কণ্ঠ ওনারা শুনছে এই এই বিষয়ে আর কি। এ ব্যাপারে আমরা অনেকবারই বলেছি, এটা কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের স্ত্রীগণ, তাদের কাছেও সাহাবাই কেরাম বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করতে যাইতেন, অনেক হাদিস শুনতে যাইতেন। কোনো সমস্যা নেই, ঠিক আছে। জি, আমরা সারা মানে পৃথিবীর সব জায়গাতে কিন্তু যতটুকু সম্ভব যে খামাখা গল্প করা এসে এগুলা ঠিক না, কিন্তু এটা কোরআন হাদিস শেখার জন্য জি, কোনো সমস্যা নেই। জি, আউযু ঠিক বিল্লাহি আছে, মিনাশ ঠিক আছে, শাইতানির ধন্যবাদ। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের যে পড়াগুলা আছে, আজকে আমাদের পড়া হবে মাদি আসলি বা টেনে পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা। মাদি ইওয়াজ, দুই জবরে দম ফেলা, ওয়াকফ করার নিয়ম। 3 নম্বর, আরদি সাকিন বা যে সমস্ত জায়গায় হারাকাত তানবিন পড়া যায় না। সূরা ফাতিহা অনুশীলন। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, তার আগে আমাদের গতকালকের যে কুইজ ছিল সেগুলো আমরা একটু আলোচনা করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কুইজের কোশ্চেন গুলা কই? আচ্ছা, কুইজটা পরে আমরা করব ইনশাল্লাহ। আচ্ছা, গতকালকে আমরা যে পড়াগুলা পড়েছি, আমরা একটু পড়া শুনবো আপনাদের কাছে। সূরা ফাতিহা, এটা একটু বলেন তো সবাই জি, একবার। আমি সূরা আমি ফাতিহা, বলি প্রথমে। জি বলেন। জি, কে বলবেন বলেন, আউযু শুরু করেন। বিল- জি, শুরু করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغ... غير المغضوب عليهم ولا الضالين জি, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হবে। তার কারণ এটা পুরোটা হচ্ছে দোয়া। দোয়া শেষে আমাদের আমিন বলতে হবে। ওকে। এবার আমি বলি। آمين জি, আরেকজন বলেন তো। হ্যাঁ, আমি হীরা বলছি। জি, বলেন। কণ্ঠ ভালো না তো হুজুর? কণ্ঠর এখানে প্রয়োজন নাই, এখানে আসলে আমরা শুদ্ধ হচ্ছে কিনা আচ্ছা এই ঠিক আছে। জিনিসটা দেখবো। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আরেকজন বলেন তো। জি, কে বলবেন এবার? একজন শেষ হলে আর একজন তাড়াতাড়ি করে হুজুর বলবেন। আমি পড়বো। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কে আছেন? আচ্ছা, শেষ হয়ে গেছে নাকি আর কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি তো রাস্তায়, ও, আমি তো আচ্ছা আচ্ছা। বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়িতে যাচ্ছি তো। হ্যাঁ, ঠিক আছে, আপনি পরে বললেন, সমস্যা নেই। আমরা তাহলে আজকের পড়ায় চলে যাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ পড়া আছে। যে পড়াটা না জানলে আমাদের কোরআনের অনেক কি বলে নিয়মগুলো আমরা জানতে পারবো না। সেটা হচ্ছে মাদে আসলি বা এক আলিফ টেনে পড়ার নিয়ম। এক আলিফ টেনে পড়ার যে নিয়ম, এখান থেকেই অন্যান্য নিয়মগুলো তৈরি হয়। তার মানে এটা হচ্ছে মাদে আসলি। আসলি মানে হচ্ছে আসল, এটাই হচ্ছে মেইন, এটা হচ্ছে ভিত্তি। এখান থেকে সবকিছু তৈরি হয়, টেনে পড়ার নিয়মগুলো। তো এই জিনিসটা আমরা খুব সহজেই পড়ার চেষ্টা করব। কিভাবে আমরা এটা শুরু করব দেখুন। আহ, এই যে জের, এর বামে একটা ইয়া সাকিন থাকবে। জেরের বামে ইয়া সাকিন, কি সাকিন বলেন তো? ইয়া জেরের সাকিন। বামে ইয়া সাকিন জেরের বামে ইয়া সাকিন। আবার পেশের বামে পেশের বামে অ সাকিন। পেশের বামে কি পেশের বামে সাকিন? ওয়াও ও সাকিন। সাকিন।
পেশের বামে ওয়াও জবরের সাকিন বামে বামে খালি ওয়াও আলিফ। সাকিন। আমরা এই তিনটা কথা খালি একটু আলিফ কয়েকবার বামে একটু খালি রিপিট আলিফ। করি। জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অও সাকিন। জেরের বামে জেরের ইয়া বামে সাকিন ইয়া পেশের সাকিন, বামে পেশের পেশের ওয়াও বামে বামে সাকিন ওয়াও ওয়াও সাকিন। সাকিন। হ্যাঁ, একটু সবাই রিপিট করেন কয়েকবার করে। জেরের বামে জেরের জেরের ইয়া বামে বামে ইয়া সাকিন, ইয়া জেরের পেশের বামে বামে সাকিন ইয়া অও পেশের সাকিন, বামে সাকিন। ওয়াও পেশের বামে সাকিন ওয়াও জেরের সাকিন। বামে ইয়া সাকিন পেশের বামে ওয়াও সাকিন জি, সুন্দর, বলেন বলেন। জেরের জেরের বামে বামে ইয়া সাকিন পেশের বামে বামে ওয়াও ওয়াও সাকিন। সাকিন ওয়াও সাকিন। আচ্ছা, তিনটাই বলবো এবার না 3 নাম্বার, জবরটা বলবো জবরের বামে খালি আলিফ। জবরের বামে খালি জবরের জবরের আলিফ বামে খালি খালি আলিফ। আলিফ। বামে ইয়া জবরের বামে সাকিন কেমন পেশের বামে আলিফ? ওয়াও সাকিন জবরের বামে হ্যাঁ খালি খালি আলিফ। জবরের জবরের বামে বামে খালি আলিফ খালি আলিফ। খালি আলিফ জবরের বামে খালি আলিফ। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে এই তিনটাকে বলা হয় মাদের হরফ। মাদ মানে টেনে মাদের পড়া। মাদ মানে কি করা বলেন তো? টেনে টেনে পড়া পড়া। টেনে চড়া না, টেনে পড়া, তাই না? মাদ মানে টেনে ওয়াও আলিফ পড়া, পড়া। পড়া। টেনে চড়া আবার বলেন না। মাদ মানে টেনে পড়া। মাদ মাদ মানে মানে টেনে টেনে পড়া পড়া। মাদ মানে কি করা? মাদ 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 মানে 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 টেনে 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 পড়া পড়া। পড়া। টেনে পড়া। মাদের হরফ 3টি। মাদের মাদের হরফ হরফ মাদের হরফ তিনটি 3টি। জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন। জেরের জেরের বামে বামে ইয়া ইয়া সাকিন সাকিন, পেশের পেশের বামে বামে ওয়াও ওয়াও সাকিন সাকিন। জবরের বামে খালি পেশের আলিফ। বামে খালি আলিফ জবরের জবরের বামে বামে খালি খালি আলিফ। আলিফ। এই তিনটা হচ্ছে মাদের হরফ। আবার এই তিনটার আবার সাহায্যকারী আছে, খারা জবর, খারা জের, উল্টা পেশ। এগুলো থাকলেও এক আলিফ করে টানতে হয়। আচ্ছা, তাহলে বলেন তো এখানে পেশের বামে কি সাকিন আছে? এটা ওয়াও পেশের সাকিন ওয়াও বামে ওয়াও সাকিন। সাকিন। তাহলে এই নু, এখানে এক আলিফ টানতে হবে। এক আলিফ টান মানে কমপক্ষে 1 সেকেন্ড এই জায়গাটা ধরে থাকতে হবে। কিভাবে দেখেন আবার, নু, বলেন তো। নূ আমরা নূ এখন একটু শেখার জন্য, আমরা যেহেতু এখন শিখছি, এই জন্য আমরা একটু বেশি মুখস্থ একটু টেনে পড়বো, ঠিক আছে? নু। নূ। নূ পেশের বামে ওয়াও সাকিন। পেশের পেশের বামে বামে ওয়াও সাকিন। ওয়াও ওয়াও সাকিন সাকিন। হি। হি। হি জেরের বামে কি সাকিন? জেরের জেরের বামে বামে ইয়া ইয়া সাকিন। সাকিন ইয়া সাকিন। হা। হা হা। জবরের বামে কেমন আলিফ? জবরের জবরের বামে খালি বামে খালি আলিফ। খালি আলিফ আলিফ। জবরের বামে খালি আলিফ, তাই না? এই তিনটা জি মূল মাদ, এগুলোকে এক আলিফ করে টানতে হয়। তাহলে আমরা এবার উচ্চারণ করে পড়ি। নুহিহা। নূহিহা। নূহিহা ইব্রাহিমা। ইব্রাহিমা ইব্রাহিমা। ইব্রাহিমা, এই শব্দটার ভিতরে কয় জায়গায় টান আছে বলেন তো? 2 জায়গায়। 2 জায়গায় টান আছে র, রহিম। এখানে এক আলিফ টানতে হবে, র এর র উপর খাড়া খাড়া জবর। জবর আবার আর হি, জেরের বামে ইয়া জেরের বামে ইয়া সাকিন, রো এক আলিফ টানতে রো হবে। স্ট্যান্ডিং ফাতা 1 হুম। হারাকা এন্ড জেরের বামে ইয়া সাকিন 1 হারাকা। ইব্রাহিমা। ইব্রাহিমা ইব্রাহিমা। ফি জিদিহা। ফি ফি জিদিহা। জিদিহা মাশাআল্লাহ, সুন্দর। আবিদুনা। আবিদুনা। আবিদুনা ওয়ামা। ওয়ামা। ওয়ামা وما ওয়ালা। ولا ওয়ালা উদউ। উদউ। উদউ ادعوا. আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে পেশের বামে এখানে সাকিন আছে, এটা কি টান হবে? এই যে না এটা এখানে কলকলা হবে না হুজুর না পেশের না, বামে এটা সাকিন কলকলা আছে যে, হবে। টান হবে না পেশের বামে সাকিন থাকলে? এখানে দাল না সাকিন, না এখানে পেশের কলকলা। বামে ওয়াও ওয়াও সাকিন সাকিন। থাকলে হবে হুজুর যে পেশের এখানে বামে ওয়াও ওয়াও সাকিন সাকিন থাকলে নাই, হবে এজন্য টানটা হবে না। মাশাআল্লাহ, টান সুন্দর। হবে না হুজুর। ওয়াও সাকিন নাই, পেশের বামে জি শুধুমাত্র ওয়াও সাকিন থাকলেই টান হবে, ওয়াও সাকিন থাকলে অন্যথায় টান হবে না।
জি। উদউ উদউ সলাতিহিম সলাতিহিম স, তাই না? এখানে সা আবার জি। বলা যাবে না, অনেকে সা বলেন। সলাতিহিম। সলাতিহিম সলাতিহিম সুন্দর। সাহুনা। সাহুনা সাহুনা সাহুনা। আচ্ছা, ওকে। আবাবিলা। আবাবিলা আবাবিলা জি, আবাবি লা, লাম জবর লা আছে। ওয়ালা। ওয়ালা ওয়ালা হুম মালিকি। মালিকি মা লিকি, তাই না? মা লেকি হবে না, মালিকি। মালিকি সুন্দর। রহমানি। রহমানি রহমানি ইয়াতলু। ইয়াতলু ইয়াতলু হ্যাঁ, তাজরি। তাজরি তাজরি আচ্ছা, তারপরে এগুলো একটু বলি আমরা। ইলাফিহিম। ইলা ইলাফিহিম ইলাফিহিম লিইলাফি। লিইলাফি লিই, তাই না? লীলা এরকম হবে না, লিইলাফি। লিইলাফি লিইলাফি হুম উতিয়া। উতি উতিয়া উতিয়া আমানা। আমানা লিআদামা। লিআদামা আমান্না। আমান্না দেখেন এখানে আ এখানে টান হবে, মান এখানে গুন্না, তাই না? নুনের উপর গুণা তাসদিদ থাকলে কি করা উচিত? গুণা করা ওয়াজিব। গুণা করা উচিত। গুন্না করা উচিত। তার মানে এখানে গুন্না করতে হবে এবং এক আলিফ টানতেও হবে। আমান্না। আমান্না গুন্না হবে, তারপরে আবার টান হবে। জি। উফি। উফি জি। আয়াতি। আয়াতি আবদুহু। আবদুহু আজওয়াজিহি। আজওয়াজিহি আজওয়াজিহি রসুলুহু। রাসূলুহু হ্যাঁ, র বলতে হবে, হ্যাঁ, রা বলা যাবে না। রসুলুহু। রসুল রাসূলুহু আমান্না বিহি। আমান্না বিহি হুম। ইন্নাহু। ইন্নাহু ইন্নাহু আহলাহু। আহলাহু আহলিহি। আহলিহি ওকে, ঠিক আছে। আমরা এক আলিফ টান বা মাদে আসলি বলা হয়, এটার নাম অনেকগুলো বলা হয়। মাদে আসলি, মাদে তবাই, মাদে জাতি। জিনিস একটাই, নাম হচ্ছে অনেক রকমের আছে। আমরা মনে রাখবো
এই কয়েকটা কথা, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ সাকিন, জবরের বামে খালি আলিফ, এই তিনটাকে বলা হয় মাদ, মাদের হরফ। মাদ মানে টেনে পড়া, আর এগুলো হচ্ছে মাদের হরফ। মাদের হরফ তিনটি। মাদের হরফ কয়টি বলেন তো? মাদের হরফ তিনটি। তিনটি, ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, শুধু অ আলিফ ইয়া বললে হবে না, জেরের বামে ইয়া সাকিন, পেশের বামে অ জেরের বামে সাকিন, ইয়া জবরের সাকিন, বামে খালি আলিফ। পেশের বামে শুধু অ অ সাকিন, আলিফ ইয়া জবরের থাকলে বামে হবে না। খালি আলিফ। অ যখন মাদের হরফ হবে তখন অ এর ডান সাইডে বা হ্যাঁ, অ এর ডান সাইডে পেশ থাকতে হবে। পেশ থাকতে হবে। পেশ না থাকলে তখন মাদের হরফ হবে না। এই জিনিসটা বুঝতে আমাদের পারছি। মনে রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা আহ, আরেকটা বিষয় পড়বো, মাদে ইওয়াত। মাদে ইওয়াজ, মাদে ইওয়াজ আপনি বলতে পারেন। আমরা কোরআন পড়ার সময় অনেক সময় দেখি যে এরকম গোল চিহ্ন থাকে, এরকম থাকে, আরো অনেকে অনেক রকমের থাকে। যেমন এই যে আইন থাকবে, গয়েন থাকবে, কফ থাকবে, এগুলোকে বলা হয় আয়াত। এরকম জায়গাগুলোকে আয়াত বলা হয়, আয়াতের চিহ্ন। এই আয়াতের পূর্বে যদি দুই জবর থাকে, কয় জবর বলেন তো? দুই জবর। আয়াতের পূর্বে যদি দুই জবর থাকে কোথাও, তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। কি বললাম বলেন তো? জবরের আয়াতের পূর্বে যদি দুই জবর থাকে তাইলে জি, এক সবাই জবর একটু বাদ বলেন। দিয়ে হ্যাঁ, আয়াতের পূর্বে দুই জবর থাকলে কি করতে হবে? এক জবর বাদ দিয়ে এক জবর এক এক আলিফ জবর বাদ টানিয়ে পড়তে দিয়ে হবে। এক আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, সুন্দর, চমৎকার। তাহলে আয়াতের পূর্বে যেখানে আমরা দুইটা জবর দেখব, সেখানে একটা জবর মনে একটা মনে বাদ জবর দিতে হবে আর এক আলিফ টানতে হবে। টেনে পড়তে হবে। তাহলে বলেন তো, এখানে এই যে আলী মান লেখা আছে, এখানে কি মান পড়া যাবে? বলেন তো, কে বলতে পারেন এখানে কি আলী মান পড়া যাবে? আ নো, এখানে আলিমা। আলী মা পড়তে মা, হবে, মা। আলী। জি, এক জবর ধরে এক আলিফ আলিমা। টানতে হবে। আলী মা পড়তে হবে। এই নিয়মটা যদি কেউ না জানে তাহলে তিনি ভুলই পড়বেন, তাই না? তো আম্মু জি। আম্মু এটা যদি এই গুছাইতেছে। নিয়মটা কেউ না জানে তাহলে তিনি তো অবশ্য ভুল পড়বেন। তো আমরা আম্মু ভুল দেখতেছে। পড়তে চাই না, এই জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে। খুব মানে ইজি বিষয়গুলো, কিন্তু অনেকে এগুলো না জানার কারণে ভুলভাবে কোরআন পড়ে থাকেন। তাহলে আমরা এই বিষয়টা একটু বলি। দুই জবরে দম ফেলিলে, বলেন তো? দুই জবরে দম দুই ফেলিলে, জবরে দম দম ফেলিলে। ফেলিলে বলতে অক্ফ করিলে বা থেমে গেলে। দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক এক আলিফ টানতে জবর হবে। বাদ দিয়ে এক আলিফ একে টানতে মাদে হয়। ইওয়াজ কয়, অর্থাৎ একে মাদে ইওয়াজ বলা হয়। মধ্যে এওয়াজ এটা নাম বলে। মাদে ইওয়াজ বা এক আলিফ টানতে হয়। আলিমা, আলিমা। আলিমা, তাবারা, তাবারা। তাবারো, তিবাকা, তিবাকা। তিবাকো, তিবাকা, মাশাআল্লাহ। আহাদা, আহাদা। আহাদা, আজিমা, আযীমা। আযীমা, হুম, হাক্কা, হাক্কা। হাক্কো, কলিলা, কলিলা। কলিলা, কলিলা, তাই না? কলিলা, কলিলা। কলিলা। আচ্ছা, তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তো সবাই, তাই না? বুঝতে না পারলে জি আপনারা আমাকে ইনশাআল্লাহ। বলবেন যে আমি বুঝতে পারলাম না, তাহলে আবার আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এটা একটা বিষয় গেল। তারপরে এখন আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কোরআন পড়তে গেলে অনেক জায়গায় দেখবেন জবরজের পেশ আছে কিন্তু পড়া যায় না, এগুলো মনে মনে বাদ দিতে হয়। যেমন আমরা সূরা ফাতিহা পড়লাম আজকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমরা পড়ি, কিন্তু দেখেন এখানে আলামিন না আছে, নুন জবর না আছে।
আমরা কি পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন না, আর রহমানির রহিমি, মালিকি ইয়াউমিদ্দিন নি, এরকম কি পড়ি আমরা? না। না এরকম আমরা পড়ি না। তো এই যে জবর জের পেশ এগুলো বাদ হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আরদি সাকিন। কি সাকিন বলেন তো? আরদি সাকিন। আরদি সাকিন। আরদি সাকিন আরদি মানে হচ্ছে সাকিন। মনে মনে ধরা সাকিন। আরদি সাকিন মানে হচ্ছে মনে মনে ধরা সাকিন। ওই সাকিনটা দেখা যায় না, ওটা চোখ দিয়ে দেখা যায় না, মনে মনে ধরতে হয়। অনেক কিছুই আমরা আসলে চোখে দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি বা এটা আমরা ধরে নেই আর কি। যেমন আমরা এই যে আমাদের শরীরে ব্যথা হয়, অনেকের মাথা ব্যথা, তারপরে চোখের ব্যথা, দাঁতের ব্যথা, ইত্যাদি ইত্যাদি অনেক রকমের ব্যথা হয়, মনের ব্যথা হয়। তো এই ব্যথাগুলো কি আমরা দেখতে পাই? এগুলো কি দেখা যায়? ব্যথাগুলো কি দেখা যায়? না। দেখা যায় জি না, না। এগুলো আমরা অনুভব করি, তাই না? মনে মনে এটা ধরে নিতে হয়। আহ, তো এরকম যেই জায়গাগুলোতে আহ, জবর জের পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটার যে কোনো একটা থাকবে আয়াতের জায়গায়, শুধুমাত্র দুই জবর বাদে যা কিছু থাকবে আয়াতের জায়গায়। কয় জবর বাদে? দুই জবর বাদে। দুই জবর বাদে আয়াতের পূর্বে যা কিছু থাকবে সবগুলোই মনে মনে সাকিন ধরতে হবে। শুধুমাত্র দুই জবরে অক্ফ করলে বা থেমে গেলে একটা জবর বাদ দিতে হবে, আর বাদ বাকি জায়গাতে অক্ফ করলে সবই বাদ দিতে হবে। দুই জবরে শুধু এক জবর বাদ দিতে হবে, আর বাদ বাকি জবর জের পেশ, দুই জের দুই পেশ, এই পাঁচটা যদি আয়াতের পূর্বে থাকে তাহলে এগুলো কি পড়া যাবে? জি না হুজুর। জি না, পড়া যাবে না। তাহলে আমরা একটু বলি আরদি দুই সাকিন, জবর, মনে মনে দুই ধরা জবর, দুই সাকিন। জের দুই পেশ। বলেন দুই তো জবর, আরদি দুই জের সাকিন। দুই পেশ থাকলে হ্যাঁ, জি, সুন্দর। আমরা মানে হুজুর জবরের আর সেমনি একবার যে একটু দুই বলেন জের দিন, বা আমি দুই পেশ। একটু ইসলাম তো বুঝতে পারি না, আর একবার ও একটু বলেন। আচ্ছা আচ্ছা, আমি বলছিলাম যে আরদি সাকিন, মনে মনে ধরা সাকিন। হ্যাঁ জি। মনে মনে সাকিন ধরতে হয়। জবর জের পেশ এগুলো দেওয়া থাকবে কোরআনে, কিন্তু পড়া যাবে না। এগুলো হচ্ছে আচ্ছা। পাঁচটা। কয়টা? পাঁচটা। 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 জের জবর পেশ, বলেন তো কি বললাম? জের জের জবর জবর জের জের পেশ। জবর পেশ। দুই জের দুই পেশ। দুই দুই জের জের দুই দুই পেশ। পেশ। দুই যে জি, হুজুর এই শুধু একটা পাঁচটার মনে তো রাখলে হবে, ওগুলো দুই জবরে ওইগুলো শুধু দম পড়বো। ফেলার সময় থাকলে আর কি না পড়ে আরদি সাকিন ধরতে হবে। জি, হ্যাঁ। ওয়াকফের জায়গায় বা আমার জি, একটু দম কাশি ফেলার হয়ে সময়। গেছে, আমি ওমরাতে গিয়ে কয়েকদিন সফরে ছিলাম। আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই পাঁচটার যে কোনো একটা যদি আয়াতের জায়গায় থাকে, কোন জায়গায়? কথা বলছি। আয়াতের জায়গায়। তাহলে আয়াতের জায়গায় এগুলোকে থাকলে আমরা পড়বো আরদি না, সাকিন এগুলোকে করতে হবে। সাকিন ধরে নিব, মনে মনে সাকিন ধরবো আমরা ইনশাআল্লাহ। অক্ষর আচ্ছা, তাহলে কিভাবে দেখেন, এই যে এই যে শব্দটা আছে, এর এখানে একটা আয়াত আছে, আয়াতের পূর্বে জের আছে, বলেন তো এই জেরটা কি পড়া যাবে? না, না, পড়া যাবে না। এই আরদি জেরটাকে সাকিন পড়া করবো। যাবে না, এটা পড়ার জন্য নয়। পড়তে হবে কোন সময়? যদি আপনি এই শব্দটাকে পরের শব্দের সাথে মিলিয়ে পড়তে চান, তখন এই দম না আয়াত ফেললে। কার্যকরী হবে না। এটা আমরা আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ পরবর্তীতে। আচ্ছা, তারপরে দেখেন তো এখানে দুইটা পেশ আছে আয়াতের জায়গায়, এই দুইটা পেশ কি পড়া যাবে? না, না। পড়া যাবে না। এই দুইটা পেশকেও পড়া যাবে না। আচ্ছা, তারপরে এখানে দুই জের আছে, এই দুই জের কি পড়া যাবে? দম ফেললে পড়া যাবে না। হ্যাঁ, এখানে দম ফেললে বা অক্ফ করলে এই জি, দুই পড়া জের যাবে না। পড়া যাবে না। অক্ফ এখানে করতে হবে, অক্ফ আরদি যেহেতু সাকিন আছে, করতে অক্ফ করতে হবে, থেমে জি, যেতে হবে। আই নো। হুম, আচ্ছা তাহলে টিচার, এখানে হচ্ছে যে উপরে দেওয়া দুই আলিফ টান, এখানে কেন দুই আলিফ টান? জি, ওই বিষয়টা আমরা আজকে পড়বো না, আমরা আগামীকালকে পড়বো ইনশাআল্লাহ। দুই ওকে, আলিফ টানটা আগামীকাল পড়া হবে। আমি অল্প অল্প করে আপনাদেরকে একটু পড়া দিচ্ছি, যাতে আপনাদের মাথার উপরে চাপ বেশি না হয়, ঠিক আছে? ঠিক আছে, অল্প অল্প ঠিক করে আছে। পড়ে আমরা দেখবেন 10 দিনে একেবারে কমপ্লিট করে ফেলবো। আপনি কোরআনের
ইনশাআল্লাহ এমন কোনো আর নিয়ম পাবেন না যে নিয়মটা আপনি জানেন না, এরকম হবে ইনশাআল্লাহ। আমরা সবকিছুই পড়বো, কিন্তু খুব অল্প কম কম করেই পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা টিচার, আপনার এই কায়দা বইটা আমরা কিভাবে সংরক্ষণ করব? মানে এটা কায়দা কি পাওয়া বইয়ের যাবে? বিষয়ে কালকে তো বলেছি আপনাদেরকে। বইটা সংগ্রহ করার জন্য আপনারা আমাদের অফিসে যোগাযোগ করবেন। যে কোনো তথ্যের জন্য অফিসেই যোগাযোগ করলে বেশি ভালো হবে, ঠিক আছে? ওকে আমি ওকে। যে আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার পর আবার প্রচুর আমি ব্যস্ততার ভিতরে থাকি। এই জন্য আপনারা একটু আমাদের অফিসে যোগাযোগ করলে খুব দ্রুত আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। আমাদের অফিসের নাম্বারটা জি জি গতকালকে আপনাদেরকে বলেও দিয়েছি, তাই না? জি, পাইছি। ওকে ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বললাম যে আরতি সাকিন, মনে মনে ধরা সাকিন। কেমন সাকিন? মনে 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 ধরা। ধরা সেকিন। মনে মনে ধরা সাকিন, এটা দেখা যায় না। আরতি সাকিন 5 বিষয়ে পড়তে হয়। কয় বিষয়ে পড়তে হয়? 5 পাঁচ বিষয়। বিষয় 5টি বিষয়ে আরতি সাকিন পড়তে হয়। সেগুলো কি কি? জের জবর পেশ, দুই জের দুই পেশ। 2 বলেন পেশ তো একটু। 2। জের জবর পেশ, জের জের জবর জবর পেশ, পেশ, দুই 2 জের দুই দুই জের পেশ, পেশ। 2 পেশ। 2 পেশ। মাশাআল্লাহ। জি, এই 5টার যে কোনো একটা আয়াতের জায়গায় থাকলে আরতি সাকিন হবে বা মনে মনে সাকিন আর 2 ধরবে। সেকেন্ড করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাকরণের পড়া এতটুকুই ছিল। আমরা আজকে একটা সূরা, আহ, আমরা যে সূরাগুলো পড়েছিলাম সূরা ফাতিহা থেকে, এগুলো আবার আজকে আরেকটু পড়বো আমরা। এই সূরাগুলো আমাদের প্রতিদিন অনেকবার আমাদের নামাজের ভিতরে পড়তে হয়। কতবার জি পড়তে হয়? যত রাকাত নামাজ পড়বেন ততবারই সূরা ফাতিহা পড়তে হবে, কি বলেন? ঠিক না? জি জি। জি এই জন্য এগুলো যেহেতু আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, এই জন্য এগুলো আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা إياك إياك না'বুদু نعبد نعبد ওয়া وإياك নাস্তাঈন نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا ইহদিনাস اهدنا الصراط الصراط সিরাতাল المستقيم. المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا 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 الضالين. آمين. 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 بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির আচ্ছা টিচার, সূরা রহমানির ফাতিহার লাস্টের আয়াতে একটু কোয়েশ্চেন আছিল। ওকে, বলেন। আহ, এই যে হয়েছে যে আহ, আইনের পরে হচ্ছে গয়ন, এটা কেউ বলে হচ্ছে উচ্চারণ করে হচ্ছে খৈরিল মাগদু, আর আমরা বলি হচ্ছে গৈরিল মাগদু। সে সাউন্ডটা কোনটা হবে, গৈরিল মাগদু না খৈরিল মাগদু? এটা গয় যারা চট্টগ্রামের মানুষ, তারা এই যে
গয়েনকে কিন্তু ওই খ এরকম বলে। তারপরে খ কে আবার হ বলে, খ কে আবার হ বলে। আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, ওর বাড়ি হচ্ছে কক্সবাজারে। সুবহানাল্লাহ, ও জি প্রথম যখন আসছে, মানে এত যে মানে কষ্ট হয়েছে উচ্চারণগুলো সঠিক করতে। যেমন আখি, আমরা আখি বলি, আখি মানে ভাই, তো বলে আহি, জি আখিকে আহি বলে। এই যে হ কে হ বলছে। ও তো এই যে আঞ্চলিকতার কারণে এটা হয়, কিন্তু এটা খ না, এটা গ, গয়রিল, খয়রিল হবে না। গৈরিল। আঞ্চলিকতার জি কারণে এরকম মাশাল্লাহ। হয় আর কি। দেন গয়রিল, হচ্ছে গৈরিল, আবার সেম মাগদু, রাইট? হ্যাঁ মাগদু। জি, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن الرحيم আলাম তারা, আলাম ألم তারা, تر তারা, তাই না? তারো, তারো, তোয়ারো, তারা, تر তারো। আলাম তারা আলাম আলাম ألم তারা تر কাইফা ফাআলা রাব্বুকা, কাইফা কাইফা كيف ফাআলা فعل রাব্বুকা, ربك আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম আলাম ألم তারা تر কাইফা তারা كيف ফাআলা কাইফা فعل ফাআলা ربك বিআসহাবিল بأصحاب ফিল। الفيل আলাম ইয়াজ, এই যে এখানে কলকলা, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ألم ألم ইয়াজআল يجعل يجعل কাইদাহুম كيدهم كيدهم في في تضليل তাদলিল। ওয়া আর সালা, ওয়া আর, আর আর হবে না, আর, আর মুখটা وأرسل গোল করে বলতে হবে। ওয়া আর সালা আলাইহিম তয়রান وأرسل عليهم আবাবিল। وأرسل وأرسل عليهم وأرسل طيرا عليهم أبابيل طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من من سجيل سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف مأكول. مأكول জি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এতটুকু পড়া থাকলো। আগামীকালকে সূরা ফিল, এটা আপনাদের কাছে আমরা শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে? سورة সূরা ফিল আগামীকালকে আপনাদের কাছে শোনা হবে ইনশাল্লাহ। তো ক্লাস শেষ করে দিচ্ছি, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ঠিক আছে, আমরা দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।